যে হাজি মৌলানা বুড়িয়া মরবো না জোয়ানি হালাতে মরবো না কখন মরবো? গল্পর মাধ্যমে জ্ঞান একটা বই, বাংলা কিতাব আছে, ওই কিতাবে একটা ঘটনা লিখেছেন। কি ঘটনা? একটা খুব আল্লাহওয়ালা ইমানদার ছিল, নেককার পরেজগার, রাতে তাহাজ্জুদের নামাজ, দিনে আপনার রোজা, মানে সব সময় আল্লাহ বিল্লাহর ইবাদত করত। একদিন মালাকুল মউত তার কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসার পর তখন বলছেন যে আল্লাহওয়ালা, তুমি যখন মরবে মতের কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করিও যে আর দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। যখন এই কথাটা বলা তখন ওই আল্লাহওয়ালা আবেদ তখন বলছে যে মরার আগে চিঠি যখন আসবে, এত দুনিয়াতে নামাজ রোজা করে কষ্ট করে কি করব, দুনিয়ার মজাটা একটু নিয়ে এলি। মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, গান শুনতে লাগলো, ফিল্ম দেখতে লাগলো, আরো দুনিয়াতে যত রকম পাপ সব করতে লাগলো। এই করতে 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 90-80 বছর বয়স হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল, চোখে সুজে না, আর মাঞ্জা কোমর পড়ে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, কিন্তু তার কাছে চিঠি আসে না। একদিন বাবা চিন্তা করছে বসে বসে, আল্লাহ আমার মরার আগে তোমার একজন বান্দা আল্লাহ বলে গেছেন আমি মরবো, তখন চিঠি আসবে। মাবুদ রে, আমার বয়স 80-90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে কিন্তু চিঠি আসে না। আল্লাহ আমি কখন মরবো, আল্লাহ আমি কখন মরবো? এই করতে 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 হঠাৎ করে রে মালাকুল মউত একদিন তার কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর এইবারে মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, এখন তোমার জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এখন তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে চলে যাব, এখন তোমাকে আর দুনিয়াতে থাকতে হবে না, তোমার দুনিয়ার বয়স শেষ হয়েছে, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। যখন কথাটা বলা তখন ওই বুড়া বলছেন, এই মালাকুল মউত, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? বলছে কেমন মিথ্যা কথা? বলছে তুমি আজ থেকে 50 বছর এসে আমাকে বলনি যে যখন তুমি মরবে তোমার মরার আগে একটা চিঠি আসবে, আমার কাছে কোনো খবর নাই, চিঠি নাই, কিছু নেই, তুমি হঠাৎ আজকে জান খোঁজ করতে চলে এসেছো? বলছে না রে নাদান না, তোর কাছে আমি আজকে এসেছি, আমার আসার আগে অনেকগুলি তোর কাছে চিঠি এসেছে রে, অনেক পত্র এসেছে, অনেক চিঠি তোর কাছে এসেছে, কিন্তু তুই একদিনও তুই চিঠি খুলে দেখিস নি রে আল্লাহর বান্দা, একদিনও তুই চিঠি খান পড়ে দেখিস নি। বুড়া বলছে আমি মিথ্যা বলি না, আমার কাছে চিঠি আসেনি তো আমি পড়বো কেমন করে? এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তোমার বয়স ছিল সেই সময়তে 25 থেকে 30 বছর, এখন তোমার বয়স কাটতে কাটতে 80 বছরে তুমি পৌঁছে গেছো, এটা একটা আল্লাহর চিঠি। আমি যখন তোমার কাছে আছি তোমার দাড়ি তখন পাকেনি, মাথার চুল বলা তোমার পাকেনি, এখন তোমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকেছে, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তুমি একটা হাট্টা জোয়ান ছিলে, এখন তুমি বাচ্চার মতো কমজোর হয়েছে, তুমি দৌড়াইতে পারো না, হাঁটতে পারো না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন 25-30 বছর বয়সে তোমার কাছে আসি তোমার দাঁত গলা কত মজবুত হয়েছিল, মনে হয় তুমি পাথর লোহাকে তুমি চাবিয়ে খাবে, কিন্তু আল্লাহর বান্দারে এখন তোমার বয়স 80 বছর হয়ে গেল রে বান্দা, দেখো তোমার মুখে একটা পর্যন্ত দাঁত নাই, ইয়ার মানে হলো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এসেছে। এই করতে করতে বলছে বান্দারে, অনেকগুলি তোমার কাছে চিঠি এসেছে, কিন্তু তুমি তো একদিনও চিঠির দিকে ধ্যান দাওনি, একদিনও আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কাছে চিঠি পাঠালছে এই চিঠি তুমি খুলে দেখোনি, এই জন্য তোমার কিছুই শোনা হবে না, কিছুই শোনা হবে না। ওই বুড়াইয়ের অবস্থায় গুনার লিপ্ত থাকা লোকটাকে এবার গুনাহ অবস্থাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। তাহলে এত বড় ফেরাউন বাদশা, সুবহানাল্লাহ, ইতিহাস এসেছে যে যার পানিতে লাশটা 300 বছর পর্যন্ত থেকেছে, কিন্তু না কোনো মাছে খেয়েছে আর না পচে সরে গেছে, কিছুই হয়নি। সুবহানাল্লাহ, সেই ফেরাউন কি আজকে বেঁচে আছে? বলেন ফেরাউন বেঁচে আছে? ফেরাউন বেঁচে নাই। এবার আমার আপনার সারা বিশ্বের মানুষের জান কবজ করে কে বলেন তো? জোরে বলেন, কে জান কবজ করে? আপনার কে মুখে খেনি টেনে ভরা আছে নাকি ভাই? যে ফেরেশতাটা মানুষের জান কবজ করে ও ফেরেশতাটার নাম কি? আজরাইল, মালাকুল মউত। সব মানুষ যখন শেষ হয়ে যাবে
এবার মালাকুল মউতকে আল্লাহ বলছেন, রে মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে রে মালাকুল মউত? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ জি না, আর কেউ নাই। বলবেন কে আছে? বলবেন রব্বুল আলামিন, এখন শুধু তুমি আছো আর আমি আছি, আল্লাহ আর কেউ নাই। এইবারে আল্লাহ বলবেন, এই মালাকুল মউত, মউত মানে তুমি মরে যাও, তুমি এখন মরো মালাকুল মউত, তুমিও মরো, তোমাকে মরতে হবে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কেমন করে আমি জান কবজ করব? নিজের জান নিজে কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মালাকুল মউত, দুনিয়াতে যেমন মানুষের জান তুমি কবজ করেছো, রূহকে কবজ করেছো রে, এই মতো তোমার জানকে তুমি নিজে কবজ করো, রূহটাকে কবজ করো। মালাকুল মউত তুমিও মরো, তুমিও মরো, তোমাকে মরতে হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত নিজে জান নিজে কবজ করে ও মারা যাবেন। তাহলে যে ফেরেশতাটা জান কবজ করছেন সেও তো বাঁচতে পারবেন না। শেষ কথা আল্লাহ যে কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের মজা প্রত্যেক জানদারকে নফসকে একদিন চাখতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা মউত তো আসবে, কিন্তু কোন টাইমে মরবো, কখন মরবো, এটা কি কেউ জানে? জানে ভাই? বলেন, এটা কি কেউ জানে কখন আমি মরবো, আপনি কখন মরবেন? জানি কি? মাশাআল্লাহ, লেখা রাখেন মাওলানা, 2 মিনিট 4 মিনিট বাস, এক দুটা ঘটনা বলবো। আর বলছেন যে কখন মরবো, যদি মউতের কথাটা আমি আপনি যদি জানতে পারতাম যে অমুক জায়গাতে যে অমুক টাইমে মরবো, তো সেই জায়গাটাতে আমরা যেতাম না, নাকি? কিন্তু মউতের খবর কারোর কাছে নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখছেন, খুব বড় ইমাম, 4টা ইমাম, তার মধ্যে হলেন একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন স্বপ্ন দেখছেন, আমি আপনি যেমন স্বপ্ন দেখছি মেলা এরকম, যে কোন জায়গাতে মানে পাখির মতন উড়ে বেড়াচ্ছি, কোন বিহারের বাড়িতে যা ভাত খাচ্ছি, কোন জায়গাতে দিল্লিতে ট্রেনে সফর করছি, মেলা এরকম করেন না? করেন না? ছোট ছেলে পিলাগালা দেখবেন দিনে ক্রিকেট খেলবে, রাইতে চক 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 ফোর 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 করবে, মানে কি দিনে যা করবে রাইতে ওগুলো দেখবে, স্বপ্ন দেখে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। স্বপ্নে কি দেখছেন? যে ফেরেশতা মালাকুল মউতকে স্বপ্নে দেখে নিয়েছে, মালাকুল মউতকে স্বপ্নকে দেখে নিয়েছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আজরাইল ফেরেশতাকে আমি দেখেছি স্বপ্নে, তা একটু জিজ্ঞাসা করিলি যে আমি কখন মরবো, কোন জায়গাতে মরবো। রে মুসলমান, যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালাকুল মউতকে স্বপ্নের মাধ্যমে দেখলেন, দেখার পর এইবারে মালাকুল মউতকে বলছেন, এ আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি ইমাম মালিক কখন আমি মরবো, কোন জায়গাতে আমার মউতটা হবে, আমার মউত কখন হবে, আমার কাছে তুমি জান কখন কবজ করবে, আমি কোন টাইমে মরবো, কোন সময়তে আমার মউত হবে, দয়া করে তুমি আমাকে একটু বলে দাও। এই মালাকুল মউত, আমি কখন মরবো, আমার মউতটা কখন হবে, তুমি বলো তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার কথাটা শোনা পর সেই মালাকুল মউত এরকম ভাবে 5টা লোক দেখালেন। কি দেখালেন? জোরে বলেন, কি দেখালেন? 5টা লোক দেখালেন। ইমাম মালিক বলছেন যে আমি 5টা লোকের ব্যাপারে জিজ্ঞাসা করব, যে আর মানে কি, বলতে না বলতে আমার স্বপ্ন ভেঙে গেল। এবার কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে মন খান কেমন কেমন করতে লাগলো। আল্লাহ জি আমাকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা 5খানা লোক দেখালেন, ইয়ার মানে আমি 5 ঘন্টা বাদ মরবো নাকি, ইয়ার মানে আমি 5 দিন পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 মাস পর মরবো নাকি, ইয়ার মানে আমি 5 বছর পর মরবো নাকি, ইয়ার মানে আমি 500 বছর পর মরবো নাকি। 5টা আঙ্গুলের মানে কি আল্লাহ আমি বুঝতে পারলাম না মাবুদ রে। এই 5টা লোকের মানে কি? মালাকুল মউত আমাকে 5টা লোক দেখিয়ে দিলেন। আল্লাহ কি করবে এখন? এই ভাবা চিন্তা করতে করতে ওই যুগে একজন মাওলানা ছিলেন, বড় মুহাদ্দিস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ও কিন্তু স্বপ্ন দেখলে তাবির করতে পারতেন। এক পা দু পা করে ওই মাওলানার বাড়ি চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সালাম কালাম করলেন, বসতে দিলেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মালিক কি ব্যাপার, তুমি আমার বাড়ি এসেছো, মানে কি তোমার দরকার রয়েছে? ওরে সুবহানাল্লাহ। এবারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাওলানা
আমি আজ রাত্রে মালাকুল মউতকে স্বপ্নে দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম আমি কখন মরব। মালাকুল মউত আমাকে 5টা লোক দিয়ে ইশারা করে দিয়েছেন। আমি মাওলানা বুঝতে পারি না যে 5 দিন পর আমি মরব, আমি বুঝতে পারি না যে 5 মাস পর আমার মওত হবে, আমি বুঝতে পারি না কি 5 বছর পর হবে, এই জন্য আপনার কাছে এসেছি। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটুখানি মুচকি মেরে হেসে দিয়ে বলছেন, ইমাম মালিক 5টা লোকের মানে 5 দিন বাঁচবে না, 5টা লোকের মানে 5 ঘন্টা বাঁচবে না, 5টা লোকের মানে 5 মাস নয়, 5টা লোকের মানে 500 বছর নয়, 5টা লোকের মানে হলো এই যে মালাকুল মউত তোমাকে 5টা লোক দেখিয়েছেন, এই 5টা লোকের উদ্দেশ্য হলো, এই 5টা লোকের মানে হলো এই যে তুমি স্বপ্ন দেখেছো তার তাবির হলো এই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহ একটা সূরার নাম দিয়েছে সূরা লোকমান। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা লোকমান, আর ওই সূরা লোকমানের শেষের দিকে 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা জানিয়ে দিয়েছেন। ওই 5টা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে ইশারা করে মালাকুল মউত 5টা লোক দেখিয়ে দিয়েছেন। 5টা কথার ইলম, 5টা কথার খবর, 5টা কথার ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষকে নাই। তার মধ্যে একটা আছে, ওয়ামা তাদরি নাফসুন বিআই আরজিন তামুত। ইমাম মালিক তুমি কোন জায়গাতে মরবে, কোথায় তুমি মরবে? ট্রেনে চাপা দিয়া মরবে, তুমি বসে যা মরবে, তুমি লেট্রিনের ভিতরে মরবে, তুমি গলিতে মরবে, তুমি পানিতে ডুবে মরবে, তুমি আগুনে পুড়ে মরবে, তুমি বাজারে মরবে কি বাড়িতে মরবে, এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে নাই, দুনিয়ার কোনো মানুষকে নাই। নারে তাকবীর! শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে 5টা খবর। তার মধ্যে হলো কি যে তুমি কোন জায়গাতে কিভাবে মরবে সেই খবরটা আল্লাহ ছাড়া কাউকে নেই। 4টা থাকলো, আর 4টা কি কি আল্লাহ মাচ্চা রাখি ইনশাআল্লাহ কোনোদিন বলবো, ওদিকে আমি আর যেতে পারবো না, সময় খুব শেষ। তো ভাই আমার, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মওত কখন আসবে। এই খবরটা কার কাছে আছে? জোরে বলেন, এই খবরটা কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? এবারে আর একটা খবর শুনলেন আপনারা, বলবেন যে হাজি মাওলানা বুড়িয়া মরবো না জওয়ানি হালাতে মরবো না কখন মরবো? গল্পর মাধ্যমে জ্ঞান একটা বই, বাংলা কিতাব আছে, ওই কিতাবে একটা ঘটনা লিখেছেন। কি ঘটনা? একটা খুব আল্লাহওয়ালা ইমানদার ছিল, নেককার, পরহেজগার, রাতে তাহাজ্জুদের নামাজ, দিনে আপনার রোজা, মানে সব সময়তে আল্লাহ বিল্লাহর ইবাদত করত। একদিন মালাকুল মউত তার কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসার পর তখন বলছেন যে আল্লাহওয়ালা, তুমি যখন মরবে মওতের কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করিও যে আর দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। যখন এই কথাটা বলা তখন ওই আল্লাহওয়ালা আবেদ তখন বলছে যে মরার আগে চিঠি যখন আসবে, এত দুনিয়াতে নামাজ রোজা করে কষ্ট করে কি করব, দুনিয়ার মজাটা একটু নিয়ে এলি। মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, গান শুনতে লাগলো, ফিল্ম দেখতে লাগলো, আরো দুনিয়াতে যত রকম পাপ সব করতে লাগলো। এই করতে 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 90-80 বছর বয়স হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল, চোখে সুজে না, আর মাঞ্জা কোমর পড়ে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, কিন্তু তার কাছে চিঠি আসে না। একদিন বাবা চিন্তা করছে বসে বসে, আল্লাহ আমার মরার আগে তোমার একজন বান্দা আল্লাহ বলে গেছেন আমি মরব, তখন চিঠি আসবে। মাবুদ রে, আমার বয়স 80-90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে কিন্তু চিঠি আসে না। আল্লাহ আমি কখন মরব, আল্লাহ আমি কখন মরব? এই করতে 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 হঠাৎ করে রে মালাকুল মউত একদিন তার কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর এইবারে মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, এখন তোমার জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এখন তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে চলে যাব, এখন তোমাকে আর দুনিয়াতে থাকতে হবে না, তোমার দুনিয়ার বয়স শেষ হয়েছে, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। যখন কথাটা বলা তখন ওই বুড়া বলছেন, এই মালাকুল মউত, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? বলছে কেমন মিথ্যা কথা? বলছে তুমি আজ থেকে 50 বছর এসে আমাকে বলনি যে যখন তুমি মরবে তোমার মরার আগে একটা চিঠি আসবে, আমার কাছে কোনো খবর নাই, চিঠি নাই, কিছু নেই, তুমি হঠাৎ আজকে জান খোঁজ করতে চলে এসেছো।
বলছেন না রে নাদান না, তোর কাছে আমি আজকে এসেছি, আমার আসার আগে অনেকগুলি তোর কাছে চিঠি এসেছে রে, অনেক পত্র এসেছে, অনেক চিঠি তোর কাছে এসেছে, কিন্তু তুই একদিনও তুই চিঠি খুলে দেখিস নি রে আল্লাহর বান্দা, একদিনও তুই চিঠি খান পড়ে দেখিস নি। বুড়া বলছে আমি মিথ্যা বলি না, আমার কাছে চিঠি আসেনি তো আমি পড়বো কেমন করে? এবার মালাকুল মউত বলছেন, আরে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তোমার বয়স ছিল সেই সময়তে 25 থেকে 30 বছর, এখন তোমার বয়স কাটতে কাটতে 80 বছরে তুমি পৌঁছে গেছো, এটা একটা আল্লাহর চিঠি। আমি যখন তোমার কাছে আছি তোমার দাড়ি তখন পাকেনি, মাথার চুল গোলা তোমার পাকেনি, এখন তোমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকেছে, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তুমি একটা হাট্টা ঘাট্টা জোয়ান ছিলে, এখন তুমি বাচ্চার মতো কমজোর হয়েছে, তুমি দৌড়াইতে পারো না, হাঁটতে পারো না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন 25-30 বছর বয়সে তোমার কাছে আসি তোমার দাঁত গলা কত মজবুত হয়েছিল, মনে হয় তুমি পাথর লোহাকে তুমি চাবিয়ে খাবে, কিন্তু আল্লাহর বান্দারে এখন তোমার বয়স 80 বছর হয়ে গেল রে বান্দা, দেখো তোমার মুখে একটা পর্যন্ত দাঁত নাই, ইয়ার মানে হলো এটাও আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এসেছে। করতে করতে বলছে বান্দারে, অনেকগুলি তোমার কাছে চিঠি এসেছে, কিন্তু তুমি তো একদিনও চিঠির দিকে ধ্যান দাওনি, একদিনও আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কাছে চিঠি পাঠালছে এই চিঠি তুমি খুলে দেখোনি, এই জন্য তোমার কিছুই শোনা হবে না, কিছুই শোনা হবে না। ওই বুড়াইয়ের অবস্থায় গুনার লিপ্ত থাকা লোকটাকে এবার কোন অবস্থাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর! এই জন্য মত হায়াত মত কখন হবে এই খবরটা কার কাছে আছে? এই জন্য তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যখন মরছেন, মরার টাইমে খুবই কাঁদছেন, এত কাঁদছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাড়ি ভিজে গেছে, আশেপাশে একটা ওর বিবি বসে আছেন। এবার বসা পর আবু দারদা বলছেন, কে তোমরা আছো রে, কে তোমরা আছো রে, এই মৃত্যুর সময়টাকে স্মরণ করে আর নেক আমল করবে, আর তাইয়ারি করবে। এবার আবু দারদা বলছেন, আমার স্ত্রী আমাকে বলছেন, স্বামী গো, আপনি হলেন আল্লাহর একজন সাহাবী, নবী যেভাবে জীবন কাটতে বলেছেন সেইভাবে আপনি জীবন কেটেছেন। ও স্বামী জান, আল্লাহর একজন আল্লাহর নবীর সাহাবী হয়ে কেন আপনি এত কাঁদছেন, মওতকে দেখে কেন ভয় করছেন? এইবারে বন্ধুরে আবু দারদা কি কথাটা বলছেন শুনেন। বলছেন, বেবি রে, আমি আবু দারদা, আমি আল্লাহর নবী যেভাবে জীবনটা কাটতে বলেছে সেইভাবে কেটেছি বিবি রে, কিন্তু আমি জানি না জীবনে কোন এমন একটা আমল করে রেখেছি যে আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হয়তো আমার কবুল হয়নি। বিবি রে, আমি নেকি মনে করে সে আমলটা করেছি রে বিবি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটা করার কারণে নারাজ হয়ে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন। এই জন্য কান্দে, বিবি রে আমি মরে যাব, আমার কাছে নেকি কম আছে বিবি রে, আমার কাছে অল্প নেকি আছে বিবি রে, আর আমার সফর যে মৃত্যুর পর শুরু হবে কিয়ামত পর্যন্ত লম্বা সফর, এত বড় লম্বা সফরে বিবি রে আমি অল্প নেকি নিয়ে কেমন করে আমি সফর করব, এই জন্য কান্দি বিবি রে, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। আবু দারদার একটা হাদিস শুনলেন, বুখারী শরীফের হাদিস। কতটুকু আমল করতেন যে আবু দারদা মওতের সময়তে কাঁদছেন, ওই সাহাবীর একটা হাদিস শুনলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা দুজনকে ভাই করে দিয়েছেন আল্লাহর রাসূল, ভাই করে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা একটা সাহাবী আর আবু দারদা একটা সাহাবী। মায়েরা, খালারা, ভাইরা শুনেন ভালো করে হাদিসটা, খুব সুন্দর মজার হাদিস। এবার ভাই করে দিয়েছেন। আজকে যেমন আমরা শ্বশুরের বাড়ি বেড়াতে যাই, ভাইয়ের বাড়ি বেড়াতে যাই, চাচার বাড়ি যাই, নানা নানির বাড়ি যাই, যাই কি যাই না? হানা বলেন, যাই কি যাই না? তো সালমান বলছেন যে আমি আমার ভাই আবু দারদার বাড়ি একবার বেড়াতে গেলাম, দুপুরের টাইম বেড়াতে যদি যাচ্ছি, দেখছি আমার ভাবি যা আছে আবু দারদার স্ত্রী একবারে কালো ঝালো হয়ে আছে, পাউডার লাগিয়ে নেয়, ঠোঁট পালিশ লাগিয়ে নেয়, সিধা করে নেয়, চুলগালা কেন আঁকড়া ঝাঁকড়া হয়ে আছে মরিচের গাছের মতন, কাপড় গালা মনে হয় কালো ঝালো হয়ে আছে, সাফ সুতরা হয়ে নেয়। আমি তখন বাড়িতে ঢুকে আসসালামু আলাইকুম দিনু, ওয়ালাইকুম সালাম, বলছি এসো ভাই সালমান এসো এসো। আমার ভাবি আমাকে বাড়ির দিকে ডাকলেন, আমি বসলাম। বসার পর তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাবি
আমার ভাই আবু দারদা বাড়িতে নাই, দেখতে পাই না, কোথায় গেছেন? তো ভাবি বলছেন যে সালমান তোমার ভাই কামে কাজে চলে গেছেন, মাঠের দিকে গেছেন, বসো এক্ষুনি আসছে মনে হয়। এবার গল্প সল্প করতে করতে সালমান বলছেন যে ভাবি ব্যাপারটা কি বুঝতে পারি না কিছু। ওর ভাবি বলছেন কি রে ভাই, কি তুমি বলছো যে বুঝতে পারি না কিছু? বলছে হ্যাঁ গে ভাবি, ভাই বাড়িতে আছে আর তুই কালো ঝালো কাপড় পিন্ধা আছিস, খুব লিত্র রঙা কাপড় পিন্ধে নেস, মাথার চুলগুলা মরিচের গাছের মতন হয়েছে, ঝেঁকড়া মেকড়া হয়ে সিথা টিথা করে নেস, মুখে পাউডার টাউডার লাগিয়ে নেস, খুব সুন্দর মেকআপ করে নেস, একবারে সাধারণ মানুষের ঠিক হয়ে যাচ্ছে। মানে রে মায়েরা খালারা শুনে নেন, এইবারে আবু দারদার স্ত্রী বলছেন ভাই হে, কাকে দেখে মেকআপ করবো রে ভাই, কে আমার দিকে দেখবে, কার জন্য আমি সাজন সাজবো, কার জন্য আমি সীতা করব, কার জন্য আমি সেন্ট লাগাবো, কার জন্য আমি পাউডার লাগাবো, কার জন্য নতুন কাপড় আমি পিনবো, কার জন্য আমি সীতা করব রে ভাই। বলছেন কেন গে ভাবি ভাইয়ের জন্য করবে? বলছে ভাই রে বলিস না রে ভাই, বলিস না বলিস না, তোর ভাই আবু দারদা আমি বিয়ে করে যখন বাড়িতে এসেছি, বাড়িতে আসার পর দেখছি ভাই রে আমাকে দেখে, কিংবা আমি যখন বাড়িতে থাকে আমি দেখি আমার স্বামী আবু দারদাকে আমার দিকে ভালো করে দেখে না রে ভাই, আমার দিকে দেখে না, দিনের বেলাতে আমার কাছে আসে না, এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখে রে ভাই, এক মাসের পর আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে একদিন নফল রোজা ছাড়ে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, 11 মাস রোজা রাখে, আর রমজান মাসের 1 মাস রোজা রাখে, মানে বছরের মধ্যে একদিন রোজা দেয় না, পাত দেয় না রে ভাই, রোজা চালিয়ে যায় চালিয়ে যায়। এবার তুমি তো জানো ভাই রে, রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন বিবির কাছে যেতে মানা করেছে, এই জন্য আমার স্বামী রোজার হালাতে আমার কাছে কেমন করে আসবে? এবার রাতের বেলাতে এশারের নামাজের পর আমি যখন বিছানার দিকে ঘুমিয়ে যাই, তখন আমি মনে হয় অপেক্ষা করি আজ কেমন হয় আমার স্বামী বিছানায় আসবে, আমার পাঞ্জরে ঘুমাবে, আমার সাথে টাইম কাটাবে, আমার সামনে থাকবে, আমার সামনে গল্প করবে, আমার সাথে রাতটা কাটাবে। কিন্তু ভাই রে একদিন 2 দিন করতে 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 বছর কেটে যায়, আমার স্বামী সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজে রাত শেষ হয়ে যায়, রাতের বেলাতে আমার বিছানায় আসে না, আর দিনের বেলাতে রোজা করে থাকে, রোজার হালাতে আসে না। তো ভাই বলো, আমার স্বামী যখন আমার কাছে না আসবে, আমার দিকে না দেখবে, তাহলে আমি কার জন্য সীতা করব, কার জন্য আমি সাজবো, কার জন্য আমি নতুন কাপড় কিনবো, কার জন্য আমি জামা কাপড় সুন্দর করে পরবো, কাকে আমি দেখাবো, কে আমার সীতা দেখবে, কে আমার নতুন কাপড় দেখবে, কে আমার মেকআপ করা দেখবে? এই জন্য ভাই আমি সাজন কোজন করে থাকি না। বলছে এটা কথা? সালমান বলছেন এটা কথা না? তো হ্যাঁ। বলে ঠিক আছে। ঠিক একটুক্ষণ পর আবু দারদা বাড়িতে চলে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই দেখাশোনা হলো। এবার আবু দারদা স্ত্রীকে বলছেন হাজি ভাই বাড়িতে এসেছে, সালমানকে খেতে টেতে দাওনি? আমাদের বাড়িতে কুটুম আসলে আমরা নাস্তা পানি দিকে দিনে। হানা বলেন দিকে দিনা ভাই। বলছে যে এই আবু দারদা, এই উম্মে দারদা, ওর স্ত্রীকে বলছেন উম্মে দারদা তুমি কি ভাইকে খেতে টেতে দাওনি? বলছেন না। বলছে খেতে দাও তাড়াতাড়ি করে। এবার খানা হাজির করে দিয়েছে। এবার সালমান বলছেন আবু দারদা ভাই আমি একাই খাবো না রে ভাই, একাই আমি খাবো না, আমি একাই খাবো না ভাই। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তুমি খাও, আমি রোজা করে আছি ভাই, আমি রোজা করে আছি ভাই, তুমি খাও। এবার তখন সালমান বলছেন কেমন রোজা করে আছো? বলছেন নফল রোজা। এইবারে সালমান বলছেন এ আবু দারদা ভাই রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, তোমাকে রোজা করতে হবে না। ভাই রে আমি তোমার ভাই, তোমার বাড়িতে দেখা করার জন্য এসেছি ভাই। আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত তুমি আমার থালাতে বসে আমার সাথে না খাবে, আমি একটাও দানা পর্যন্ত তোমার বাড়ির মুখে দেব না, আমিও খাবো না।